হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। বছর শেষে একটা ঘরোয়া পিকনিকের অ্যারেঞ্জ করেই ফেললাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালের ওয়েদারটা ছিল এরকম, একদম কুয়াশাচ্ছন্ন, শীতকালে যা হয় আর কি। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও দেখছি বাহিরে রোদ ওঠেনি। আমি এখন চলে আসছি আমার ব্রেকফাস্টটা রেডি করার জন্য। খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানাবো, আর সেই সাথে আমার কাছে মনে হয় যে এটা খুব ফাঁকিবাজি একটা ব্রেকফাস্ট। সো তেমন কিছুই না, প্রথমে ফ্রাই প্যানে একটু বাটার দিলাম, তারপরে বাটারটা মেল্ট হয়ে গেলে এক পিস ব্রেড দিয়ে এপিটোপিট করে সেঁকে নিলাম। ব্রেডের দুই পাশে যখন বাটার লেগে যাবে এবং ব্রেডটা একটু গরম হবে তখন আমি একটু চিনি দিয়ে দেবো এর উপরে। দেন আবার ব্রেডটাকে এপিটোপিট করে নিতে হবে। আসলে ব্রেডের দুপাশেই একটু একটু করে চিনি ছড়িয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ব্রেডটার কালার এত সুন্দর হয়েছে। এরপরে সকালে যেটা না হলে আমার একদমই চলে না, সেটা হচ্ছে 1 কাপ গরম গরম দুধ চা। তো আমি কিন্তু এখানে 1 কাপ কড়া করে মাসালা দুধ চা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু চায়ে মিষ্টি একটু বেশিই খাই। আমার ব্রেকফাস্ট রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আজ আমরা বাসার সবাই ভাবলাম বাড়িতে একটা ছোটখাটো করে পিকনিক অ্যারেঞ্জ করে ফেলা যাক। আজকে আমাদের দুপুরের মেনুতে আছে স্পেশাল আচারি চিকেন আর তার সাথে গরম গরম পোলাও। তো চলেন আমরা আচারি চিকেনটা রান্না শুরু করি। এখানে পেঁয়াজ আমি একটু আগে থেকেই পেস্ট করে প্রিপেয়ার করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে এলাচ, দারচিনি সবকিছু দিয়ে পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। সো এবারে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিয়েছি। এরপরে একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। সবকিছু দিয়ে একটু টমেটো কুচি, একটু ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছিলাম। এই মশলাটার উপরে যখন অনেক সুন্দর করে তেল ভাসবে তখন চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে ব্রয়লার চিকেন রান্না করছি, এটা কিন্তু বেশ নরম, আর এই চিকেনটা থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে। তার কারণেই আমি লবণটা পরে অ্যাড করলাম। আর আজকের চিকেনটা রান্না করতে আমি একটুও জল ব্যবহার করব না, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা তো হচ্ছে আচারি চিকেন, তার জন্য আমি একটু তেঁতুলের আচার নিয়ে নিলাম। এবারে আচারটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে অ্যাড করে দিচ্ছি আমি আচারের মশলা। এই আচারি চিকেনটার কালার যতটা সুন্দর এসেছে, খেতেও প্রচণ্ড টক, ঝাল, মিষ্টি অসাধারণ হয়েছে। এরপর হচ্ছে আমি আরেক পাশে রাইস কুকারে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা সবকিছু দিয়ে ভালো করে নেড়ে পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। আমার কাছে মনে হয় যে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই কাঁচামরিচও দিয়েছি বেশ কয়েকটা, আর সামান্য একটু চিনি দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা ভালো মতো হয়। একটু আদা বাটা, পরিমাণ মতো গরম জল দিয়ে পোলাওটা ঢাকনা আটকে বসিয়ে দিলাম। আর এখানে ভাবছিলাম পোলাওয়ের সাথে একটু পেঁয়াজের বেরেস্তা হলে বেশ ভালোই হয়। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট নাড়াচাড়া করছি। আর এদিকে আমার পোলাওটা একদম ডান। রাইস কুকারের পোলাওটা আমি একটু নাড়াচাড়া করে উপর নিচ করে নিচ্ছি। এবারে রান্না বান্না সব শেষ করে আমি একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর এখন একটু ময়শ্চারাইজার, লোশন সবকিছু মেখে নিচ্ছি। আর শীতকালে লিপ বাম তো মাস্ট লাগাতেই হবে। এবারে একটু চলে আসছি ছাদে রোদ পোহানোর জন্য। তো আপনারা কারা কারা পোলাওয়ের সাথে কি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার রান্নাটা কেমন লাগলো সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।